কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। দর্শক, এমন একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যেটা খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকে আপনি বুঝে যাবেন। বন্ধুরা, এই যে আমরা দেখছি নির্বাচন নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, অনেক সময় ডক্টর ইউনূস বলছেন ডিসেম্বরে, আবার কালকে দেখছি বলেছেন যে যদি ছোট সংস্কার হয় তাহলে ডিসেম্বরে, বড় সংস্কার প্যাকেজ চাইলে আগামী বছরে জুনে চলে যাবে। এই যে কথার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। তিনি একটা সরকারের প্রধান দায়িত্বে রয়েছেন, তিনি হচ্ছে উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, অর্থাৎ এই সরকারের হেড তিনি, কিন্তু তার কথার মধ্যে কেমন যেন সামঞ্জস্য নেই। নির্বাচন নিয়ে তাদের কিছু মানে সমর্থক বলতে পারেন যে উপদেষ্টারা এক এক সময় এক এক কথা বলছেন, এটা আমার কাছে কেমন যেন সহজে বোধগম্য নয়। আর যেমন বিএনপি নেতারা বলছেন যে নির্বাচন নিয়ে আসলে তাদের গা জ্বলে, কথাটা ঠিক। তারেক রহমানও বলেছেন, আমিও তার সাথে একমত, এজন্য যে নির্বাচনের কথা শুনলে অনেকে তাদের মধ্যে কেমন যেন একটা মানে ভয় ভয় কাজ করে। এমনকি সবচেয়ে হাস্যকর লাগছে, নতুন একটা দল গঠন হয়েছে ছাত্রদের, সেই দলের কয়েকজন বলছেন নির্বাচন হবে না, হবে না, ও হবে না, আগে এ বিচার সে বিচার তারপর নির্বাচন। রাজনৈতিক দলগুলো তো সবসময় নির্বাচনের জন্য এগিয়ে থাকবে তাদের কথার লড়াইয়ে, কিন্তু কয়েকটা দলের নেতা নির্বাচনকে কেন যেন ভয় পায়। এই জিনিসটা আমার খুবই হাস্যকর লাগছে। বিএনপির নির্বাচনের দাবি তো সবসময় ছিল, 15-16 বছর ধরে বিএনপি রাজনীতির মাঠে যে আন্দোলন করেছে সেটা এই নির্বাচনের জন্য, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য। কারণ বিএনপি কখনো বলেনি যে আমরা জোর করে ক্ষমতায় যাব, জোর করে আমাদের ক্ষমতায় বসিয়ে দেন, এটা বিএনপির দাবি কখনো ছিল না। কিন্তু বিএনপি বাদে বিশেষ করে কয়েকটা দল এরা যেন নির্বাচনকে ভয় পাচ্ছে। এর কারণ কি? কারণ আসলে এরা জনগণের সমর্থন পুষ্ট না, এরা জনগণের মানে ভোট ব্যাংক আছে কিনা সন্দেহ, বা ভোটের ময়দানে জনগণের কাছে এরা কতটুকু রেসপন্স পাবে এটা সন্দেহযুক্ত। যার ফলেই কিন্তু এই সকল দলগুলো নির্বাচন নিয়ে নেতিবাচক কথা বলে, নির্বাচনকে ভয় পায় বলে আমার কাছে এটা মনে হয়। এটা আমার একদম নিরপেক্ষ বিশ্লেষণ। কারণ বাংলাদেশে একটা অনেক দিন ধরে নির্বাচন হয়নি, মানুষ ভোট দিতে পারেনি, মানুষ তার ভোটের যে অধিকার, তাদের নেতা নির্বাচন করার অধিকার, সেটা কিন্তু পায়নি। সুতরাং বাংলাদেশের মানুষ ভোটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে যে বাংলাদেশে একটা সুষ্ঠু ভোট হবে। কিন্তু এটা সত্য যে বাংলাদেশে এক সুষ্ঠু ভোট আয়োজনের জন্য এখনও সেই পরিবেশ হয়েছে কিনা সেটা সন্দেহ। কারণ পুরো প্রশাসন কিন্তু অনেক দিন ধরে, যেহেতু শেখ হাসিনা সরকার তিনি তার নিজের মতো করে সাজিয়েছিলেন, সেটাকে ঠিক করতে হলে আমার মনে হয় আরেকটু সময় লাগবে। সুতরাং পুরো প্রশাসনকে ঢেলে সাজাতে হবে নিরপেক্ষ একটা ভোটের জন্য। সেই কাজটাই বেশি প্রায়োরিটি দেওয়া উচিত বলে আমি মনে করি। আর সেই সাথে বলবো যে এই সরকারে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এক এক সময় এক এক কথা বলছেন। এই কথাতে কিন্তু যেমন বিভ্রান্ত তৈরি হচ্ছে, বিশেষ করে এই যে কথা প্রথমে বললাম যে এক এক সময় এক এক কথা বলছেন। একবার বলছেন ডিসেম্বরে ভোট হবে, একবার বলছেন সামনে বছরে জানুয়ারি, আবার বলছেন জুন। এইসব কি? এইসব কথা কখনো আপনার ভালো একজন মানুষের কথা হতে পারে না, ভালো চিন্তার মানুষের কথা হতে পারে না। আপনাকে স্পষ্ট একটা ডিগলার দিতে হবে। যেমন বিএনপি সবসময় বলেছে আপনারা নির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করেন, সেই ব্যাপারটা কিন্তু হচ্ছে না। সুতরাং নির্বাচন নিয়ে যে কথাগুলো তৈরি হচ্ছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে একটা স্পষ্ট ঘোষণা থাকা সরকারের পক্ষ থেকে থাকা দরকার, যে আপনি 6 মাস পরে ভোট দিবেন নাকি 1 বছর পর ভোট দিবেন। কিন্তু প্রধান উপদেষ্টার যে কথা, সেটার সাথে আসলেই কেমন সামঞ্জস্যহীনতা। একবার ডিসেম্বরে, একবার জানুয়ারিতে, এই ধরনের কথা কেন? বিএনপি নেতারা তো ক্লিয়ার দাবি করেছেন যে সুনির্দিষ্ট একটা রোডম্যাপ দিন। সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই তো দেশের মানুষ বুঝবে যে হ্যাঁ, সরকারি ঘোষণা দিয়েছে যে আগামী। কিন্তু এক এক সময় এক এক কথা কেন? তার মানে কি? আসলে আপনারা তো আর ভোটের মাধ্যমে সরকারে আসেননি। আপনারা একটা নির্দিষ্ট আন্দোলন হয়েছে, সেখানে আন্দোলনকে কেন্দ্র করে যে সরকারটা সকলের সম্মতিতে সকলেই কিন্তু আপনাদের উপরে আস্থা রেখেছিল, সেই আস্থার প্রতিদান আপনাদের দিতে হবে। এবং সকলের আস্থা একটা, বাংলাদেশে যত রাজনৈতিক দল রয়েছে সকলের আশা যে আপনারা একটা সুন্দর ভোটের আয়োজন করবেন, এই প্রত্যাশা নিয়ে কিন্তু এই যে আপনার ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার। সুতরাং আমার মনে হয় যে সরকারের অবশ্যই আরও যত্ন সহকারে কথা বলা উচিত এবং নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া উচিত বলে আমি মনে করি। আর তাহলেই এদেশে মানুষ আপনাদের নিয়ে সন্দেহ করবে না। বিশেষ করে বিএনপি সবসময় দাবি করছে যে আপনাদের সুনির্দিষ্ট রোড ম্যাপ দিতে হবে, সেই ব্যাপারটা আসলেই ক্লিয়ার করা উচিত বলে আমি মনে করি। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা চেয়ারে গেছেন জনগণের ভোটে নয়, মনে রাখবেন। সুতরাং জনগণকে
ধোঁকা দিয়ে জনগণকে বাইপাস করে বা মানুষের অধিকারকে খর্ব করে ক্ষমতায় থাকার চিন্তা আপনি করবেন না। তাহলে আপনি সেই যারা ভোট ছাড়া ইলেকশন করে ক্ষমতায় থাকে তাদের মতোই হয়ে যাবেন। খুব সাবধানে আপনাকে আমার মনে হয় কথা বলা উচিত, নির্দিষ্টভাবে কথা বলবেন এই প্রত্যাশায়। দেখা হবে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।